এইচএসসি পরীক্ষায় এবারও বেড়েছে অনুপস্থিতির হার। তবে আরও উদ্বেগের বিষয় হচ্ছে যে একাদশ শ্রেণীতে নিবন্ধন করা লাখো শিক্ষার্থীর বড় একটা অংশ এবারের পরীক্ষার ফর্মই তারা পূরণ করেননি। মাত্র 2 বছরের ব্যবধানে 36% বেশি শিক্ষার্থী কেন পরীক্ষার বাইরে চলে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা। সরকার বলছে যে এই বিষয়টি খতিয়ে দেখা দরকার এবং তারপরে ব্যবস্থা। ফরহাদ বিন নূর রিপোর্ট করেছেন। প্রতিবছর এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী নিবন্ধন করেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিচ্ছেন না। তবে এবার সেই সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফর্ম পূরণ করেনি 29% বেশি, আর মাত্র 1 বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 36%-এরও বেশি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিল 11,84,000 শিক্ষার্থী। কিন্তু 2 বছর পর এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ করেছে মাত্র 7,94,000। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও একই চিত্র। আলিম প্রথম বর্ষে প্রায় 1,40,000 শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে পরীক্ষার ফর্মই পূরণ করেনি 61,000-এর বেশি শিক্ষার্থী। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা কারিগরি শিক্ষা বোর্ডে। এবছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে 54%-এর বেশি পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেনি। মাত্র 2 বছরের ব্যবধানে পরীক্ষার বাইরে থাকা শিক্ষার্থীর সংখ্যা এভাবে বেড়ে যাওয়াকে অস্বাভাবিক বলছেন শিক্ষাবিদরা। এটি যদি চলতে থাকে তাহলে হয়তো দেখা যাবে 1-2 বছরের মধ্যে আমাদের অর্ধেক শিক্ষার্থী আর পরীক্ষায় অংশ নেবে না। এজন্য আমাদের এখনই সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ নেওয়া উচিত। এর জন্য প্রথমে যে উদ্যোগ নিতে হবে সেটা হচ্ছে একটি জাতীয় পর্যায়ের গবেষণা করতে হবে। কেন এটি ঘটছে সেটিকে বের করে দেখতে হবে এবং সেই যে গবেষণার মাধ্যমে যে তথ্যপত্র আমরা পাবো, যে ফাইন্ডিংস পাবো, তার ভিত্তিতে আমাদেরকে অ্যাকশন নিতে হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, এত বিপুল সংখ্যক শিক্ষার্থী কেন পরীক্ষার বাইরে থাকছে তা খতিয়ে দেখা হবে। এরা কিন্তু ওই ফর্ম ফিল আপই করতে আসেনি। এবার এই জায়গাটাই অ্যাড্রেস করতে হবে আমাদের, কারণ আমার মনে হয় না ক্লাসরুমগুলোতে ওই ধরনের পড়ালেখা করানো হয়েছে। তো আমরা সেই জায়গাটা অ্যাড্রেস করব, রুট কজ অফ দ্য প্রবলেম, নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম আমরা অ্যাড্রেস করবো, যেন এটা যেন আগামী দিনে না হয়। এটা একটা ভীতিমূলক এত বড় পরিসংখ্যান। শুধু তাই নয়, এবার ফর্ম পূরণের পরও পরীক্ষায় অনুপস্থিতির হার বেড়েছে। পরীক্ষার প্রথম দিন 11টি শিক্ষা বোর্ডে মোট 24,784 জন পরীক্ষার্থী পরীক্ষার হলে উপস্থিত হয়নি। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।